প্র্যাকটিস করার জন্য এই যে আমার কাছে এই প্র্যাকটিস পুরো কোশ্চেন, এটাকে আমরা বলি ওয়ার্ড ব্যাংক। দে ওয়ার ক্লিনিং, তারা বসে করছিল। দে ওয়ার মেকিং, তারা তৈরি করছিল। আর কখন হয় বলেন তো? প্লুরাল হলে, তাই না? অ্যামিজারটা প্রেজেন্টের জন্য, ওয়াজ ওয়ারটা পাস্টের জন্য। এবং ফিলিং মানে আমাদের যত মনের ভাব, এটা আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার দিয়ে ব্যবহার করে প্রকাশ করবো। সববারই মাস্টারি ক্লাসের আজকে আমরা পার্ট 3-তে আছি। আর আজকে আমরা শিখব চলমান কোনো কাজ বোঝাতে আমরা কোথায় অ্যামিজার ওয়াজ ওয়ার কীভাবে ব্যবহার করব। তাহলে শুরু করা যাক, আসেন। সবচেয়ে আগে অ্যাম। আমরা জানি অ্যাম আমাদের মানে নিজেকে বোঝাতে ব্যবহৃত হয়। অ্যামের আই অ্যাম, তারপর কি ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস কাজ। আই অ্যাম কি আছে এখানে? স্টাডিং ইংলিশ নাও, মানে আমি এখন ইংরেজি পড়ছি। আচ্ছা, কন্টিনিউয়াস কাজ যখন বোঝাবেন, যদি সেটা বর্তমানে হয় তো এর সাথে নাও দেওয়াটা উচিত, কারণ এটা এখনকে ইন্ডিকেট করে। আর যদি কথা পাস্ট টেন্সে হয় তখন ওয়াজ হবে, তার মানে আমি তখন কাজ করছিলাম। উভয় ক্ষেত্রেই আমাদের কাজটা চলমান ছিল। এই ধরনের কিছু বোঝাতে গেলে আমরা অ্যামিজার ওয়াজ ওয়ারে ব্যবহার করি। আচ্ছা, তাহলে অ্যামটা গেল, তাহলে ইজটা কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার। হি ইজ স্টাডিং ইংলিশ নাও, সে এখন ইংরেজি পড়ছে। আচ্ছা, তারপরে কি আছে? আর কখন? আর হবে সেকেন্ড পারসন, মানে তুমি, তোমরা, অথবা বহু বচন প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। সাপোজ ইউ আর স্টাডিং ইংলিশ নাও, তুমি অথবা তোমরা ইংরেজি পড়ছো। আচ্ছা, দে আর স্টাডিং ইংলিশ নাও, তারা এখন ইংরেজি পড়ছে। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারছি। এরপরে আছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার অতীতকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, আর ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। সাপোজ হি ওয়াজ স্টাডিং ইংলিশ, এখন তো নাও তো আর বলা যাবে না, এখন তো আর না, এটা অতীতের কথা হচ্ছে। তাহলে কি হবে? হি ওয়াজ স্টাডিং ইংলিশ অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময়, অতীতের কোনো একটা সময়কে আমরা ইন্ডিকেট করছি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে অয়টাতে কখন ব্যবহার করব? প্লুরাল, একের অধিক। যদি আমরা বলি দে, তাহলে আবার অয়ার হবে। দে ওয়ার স্টাডিং ইংলিশ, কী হবে? অ্যাট দ্যাট টাইম, তার মানে তারা ওই সময় ইংরেজি পড়ছিল। তাহলে আমরা কিন্তু একবারে পাঁচটার ব্যবহারটা দেখে নিলাম। এবার আমরা যে কোনো একটা নেগেটিভ, এই প্রত্যেকটার সাথে একই হবে। এই প্রত্যেকটা অ্যামিজার ওয়াজরের সাথে যদি নট বসাই দেন তাহলে কি নেগেটিভ হয়ে যাবে। সাপোজ আই অ্যাম স্টাডিং, আই অ্যাম নট স্টাডিং। আচ্ছা, হি ইজ স্টাডিং, হি ইজ নট স্টাডিং। দে আর স্টাডিং, দে আর নট স্টাডিং। তাহলে জাস্ট অ্যামিজারের সাথে এখানে একটা নট বসে দিলে কি নেগেটিভ। আচ্ছা, এবার যদি কোয়েশ্চেন হয় তাহলে কি হবে? অ্যামটা সামনে চলে আসবে, ইজটা সামনে চলে আসবে। যেমন কি অ্যাম আই স্টাডিং ইংলিশ নাও, আমি কি এখন ইংরেজি পড়ছি? আচ্ছা, ইজ হি স্টাডিং ইংলিশ নাও, সে কি এখন ইংরেজি পড়ছে? আর দে স্টাডিং ইংলিশ নাও, তারা কি এখন ইংরেজি পড়ছে? একেবারেই সহজ, সেম একই ফরম্যাট। কি করতে হবে? বারবার প্র্যাকটিস। আচ্ছা, ওই প্র্যাকটিস করার জন্য এই যে আমার কাছে এই প্র্যাকটিস পুরো কোশ্চেন, এটাকে আমরা বলি ওয়ার্ড ব্যাংক। আমরা এই ওয়ার্ডগুলোও মুখস্থ করে নেব এবং কি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যামিজার ওয়াজ ওয়ারের ব্যবহারও শিখলাম এবং পজিটিভ নেগেটিভ কোশ্চেন করাও শিখতে পারলাম। এবার আমরা কিছু প্র্যাকটিস করি, যা শিখলাম এটার উপরে কী হবে? আমরা কিছু অনুশীলন করার চেষ্টা করি। রিডিং আছে, প্রথমে রিডিং দিয়ে বানানোর চেষ্টা করি। আই অ্যাম রিডিং এ নিউজ পেপার, আমি এখন একটা নিউজ পেপার পড়ছি। যদি নেগেটিভ করতে চাই, আই এম নট রিডিং এ নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ছি না। আচ্ছা, অ্যাম আই রিডিং এ নিউজ পেপার, আমি কি নিউজ পেপার পড়ছি? তারপরে কি আছে? রাইটিং। এবার আর অ্যাম না, ইজ দিয়ে তৈরি করি। রাইটিংয়ে কি? হি ইজ রাইটিং এ লেটার, সে কি লিখছে? সেটা চিঠি লিখছে। হি ইজ নট রাইটিং এ লেটার, সেটা চিঠি লিখছে না। ইজ হি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে। এবার আমরা থার্ড একটা ওয়ার্ডে আসি, ইটিং। আচ্ছা, ইটিং কি বানানো যায়? এবার আমরা আর দিয়ে বানাবো। আর কখন হয় বলেন তো? প্লুরাল হলে, তাই না? তাহলে দে আর ইটিং, কি খাচ্ছে তারা? বার্গার। আচ্ছা, দে আর ইটিং বার্গার, তারা বার্গার খাচ্ছে। দে আর নট ইটিং বার্গার, তারা বার্গার খাচ্ছে না। আর দে ইটিং বার্গার, তারা কি বার্গার খাচ্ছে? নেক্সট কি আছে? স্লিপিং। আচ্ছা, এইটুকু তো আমি আপনাদের বলছি যে এটা প্রেজেন্টের জন্য, তাই না? অ্যামিজারটা প্রেজেন্টের জন্য, ওয়াজ ওয়ারটা পাস্টের জন্য। এবার ওয়াজ ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, টেকিং দিয়ে, টকিং দিয়ে করি। টকিং মানে কথা বলা, তাহলে হি ওয়াজ টকিং, কোনো সমস্যা নেই। আই ওয়াজ টকিং, আমি কথা বলছিলাম। আই ওয়াজ নট টকিং, আমি কথা বলছিলাম না। ওয়াজ আই টকিং, আমি কি কথা বলছিলাম? আচ্ছা, এবার আমরা ওয়ারের ব্যবহার দেখি। নতুন একটা যে কোনো একটা সেন্টেন্স আপনি এখানে ওয়ার্ড আপনি এখান থেকে নেন, দেখেন সেন্টেন্স হবে কি আছে? রানিং আছে, ক্লিনিং আছে। কি হবে? ইউ ওয়ার রানিং, দে ওয়ার রানিং, তারা কি? তারা দৌড়াচ্ছিল। দে ওয়ার ক্লিনিং, তারা বসে করছিল। দে ওয়ার মেকিং, তারা তৈরি করছিল। দে ওয়ার টেকিং, তারা নিচ্ছিল। দে ওয়ার ড্রাইভিং, তারা চালাচ্ছিল। দে ওয়ার প্লেয়িং, তারা
খেলছিল। আর প্রত্যেকটার সাথে যদি নেগেটিভ করতেন, দে ওয়ার নট প্লেয়িং, ওয়ার দে প্লেয়িং, তারা কি খেলছিল? একেবারেই ইজি। যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা একটা করে সেন্টেন্স বানাবেন। আমি চাই আমার এই ভিডিওর পরে আপনারা ওয়াচিং, রানিং এবং ক্লিনিং দিয়ে হ্যাঁ বোধক না বোধক কোয়েশ্চেন লিখে আমার কমেন্টে জানাবেন। আমাদের নেক্সট ভিডিওটা কিন্তু আরও মজার, কারণ আমরা সেখানে ফিলিং মানে আমাদের যত মনের ভাব এটা আমরা অ্যামিজার ওয়াজার ব্যবহার করে প্রকাশ করব। যেমন আই এম হ্যাপি, আমি খুশি, হি ওয়াজ হ্যাপি, সে খুশি। এই ধরনের যত রকমের ফিলিংস আছে আমরা সব কভার করব আমাদের নেক্সট পার্ট 4-এ। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে পার্ট 4-এ।